কই রে তাকায় দেখি। সো হে গাইস, তো আজকে আমরা না, আমি এক জায়গায় যাব, ও একা একা দাদুর বাড়িতে যাচ্ছে। বন্ধ কর না, কপিরাইট চলে আসবে, বন্ধ কর। তো ও দাদুর বাড়িতে একা একা যাচ্ছে, ওর এক্সাম শেষ, ফাইনাল এক্সাম না, এমনি যেগুলো ইউনিট টেস্ট এক্সাম থাকে ওগুলো শেষ হয়ে গেছে। আর আমি যাচ্ছি এক জায়গায়, ভিডিওটা দেখতে থাকো, আর কোথায় যাচ্ছি সেটা তোমরা জানতে পারবে। তো যাও যাও তাহলে। আমাকে ভালো জায়গা পাঠাও আরো। কি ঘুরতে ভালো জায়গায়? হ্যাঁ, তুই আইসে যাবো তো ঘুরতে আবার, ঠিক আছে। তো ওখানে ও যেতে পারবে না, অনেক একটা মন্দিরে যাব, তো তো ওর প্রবলেম হবে যেতে, ঠিক আছে। তো গাড়িতে উঠতে পারে না, এক নম্বর কথা। এখন যে যাচ্ছে ও দাদুর বাড়িতে গাড়ি করে, ওটাতে ওর কত প্রবলেম। তো চলো যাওয়া যাক, টাইম হয়ে যাবে, তাহলে ফ্লাইট চলে যাবে আর আমি বসে থাকবো এয়ারপোর্টেই। চলো। চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো আমাকে এখন দুটা ফ্লাইট চেঞ্জ করতে হবে, যেখানে যাচ্ছি আমি তারপরে পৌঁছাবো। এই যে বিট্টু, এখানে কি করছিস রে বিট্টু? ভালোভাবে যাস কিন্তু, দেখ টাকা, ঠিক আছে, গিয়ে ফোন করবি। চলো তাহলে, তোমাদেরকেও যারা শিলিগুড়িতে থাকো তাদেরকে টাটা। এয়ারপোর্টে ঢুকেই ব্যাগ আর নিজেকে চেকিং করে নেওয়ার পর ফ্লাইটের টাইম হয়ে গেছিলো, আর আমাদেরকে সবাইকে বাস নিতে চলে এসেছিলো ফ্লাইটের সামনে পৌঁছে দেওয়ার জন্য। আর আমি সিট পাইনি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই গেছিলাম। আর কি আর করব, আমার বসার খুব ইচ্ছে ছিল, আর অনেক ভিড় ছিল বলে বসতে পারিনি। আর দেখো, ফ্লাইটের সামনে গিয়ে আমি ছবি তোলা শুরু করে দিয়েছিলাম। সো গাইস, ফাইনালি আমি পৌঁছে গেছি হায়দ্রাবাদে। এখন আবার এখানে 4 ঘন্টা বসতে লাগবে, তারপরে আবার ফ্লাইট আছে তিরুপতি। কি করবো, একা একা বসে আছি, বোরিং লাগছে ভীষণ। আর খাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে, তো আমি KFC থেকে রাইস বল নিয়ে নিয়েছি, কারণ সকাল থেকে কিছু খাইনি, আর ফ্লাইটেও আমি কিছু খেলাম না। তো এখানে বসে বসে খাবার খাচ্ছি, এখন পেট শান্তি তো সব শান্তি, তাই না? এই যে দেখো হায়দ্রাবাদের এয়ারপোর্ট। তো চলো খেয়ে নিই, বেশি বক বক না করে, তারপরে আবার একটু বসে থাকবো, ফোনে চার্জ নেই, ফোনে চার্জ দিতে হবে। সো গাইস, আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আর ফোনে চার্জ দিয়ে দেওয়ার পর তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বলল যে আমাদের যে সবার শাহরুখ খান একটা পারফিউম ইউজ করে, তো এই দোকানেই বলে পাওয়া যায়। তো এই দোকানটা হলো এয়ারপোর্টে, হায়দ্রাবাদ এয়ারপোর্টের ভেতরেই। তো তার জন্য আমিও চলে গিয়েছিলাম পারফিউমটা নিতে। আর হ্যাঁ, খুব সুন্দর ছিল গন্ধটা, দেখতেই পাচ্ছ। আর তো তিরুপতি এয়ারপোর্টে আছি, পৌঁছে গেছি ফাইনালি। এখন বাজে রাত 8টা। এখন লাগেজ আসবে, এই যে লাগেজের জন্য ওয়েট করছে, আর এদিকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তার জন্য ফ্লাইট ডিলে হয়ে গেছিলো। আসার কথা ছিল 7:40-তে ঢোকার কথা ছিল, কিন্তু 8টা বেজে গেল।
এই যে দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি। এয়ারপোর্টটা খুব সুন্দর এয়ারপোর্ট। আর এখানে সব মানে ঠাকুরের ছবি লাগানো আছে এয়ারপোর্টটাতে। দেখো, দাঁড়াও, এই দেখো, মানে গোটা এয়ারপোর্টে ঠাকুরের ছবি লাগানো আছে, কারণ তিরুপতি জায়গাটাই ধর্মের জায়গা। তোমরা যারা যারা এসেছো তারা তো জানোই, হয়তো বলার দরকার নেই আমাকে। আর আমি বেশিরভাগ এসেছি তিরুপতি বালাজি মন্দির দর্শন করতে। যদি এইবার ভাগ্যে থাকে, আগের বছর যখন এসেছিলাম আমার জ্বর চলে এসেছিল প্রচণ্ড, আমি দর্শন করতে পারিনি। এবার যদি ভাগ্যে থাকে নিশ্চয়ই দর্শন হবে। এই যে সবাই লাগেজের জন্য ওয়েট করছে। আর তোমাদের দাদাভাই স্টিভ এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে কখন আমি বেরোবো। বল, চান্দিয়া মাথা কোথায় রে? খুঁজে পাইনি এখন, বৃষ্টি পড়ছে তো এদিকে। সো গাইস, ফাইনালি চলে এসেছি ভিলাতে। এটা হলো স্টিভের দাদার ভিলে বলছিলাম, বাড়ি। দেখো দোলনা আছে এখানে, নাইস, খুব ভালো লাগলো আমার। এখানে সব ঘরের জুতো খুলে ঢুকতে হয়, কারণ ঘরে মন্দির থাকে। চলো তোমাদেরকে আমি ভেতরটা দেখাচ্ছি কেমন সুন্দর। ঠিক আছে, তারাও জুতোটা খুলে নি আগে, ওয়েট করো। এই যে ডাইনিং টেবিল এখানে আছে, ঘরগুলো খুব সুন্দর সুন্দর। এই যে দেখো রুমগুলো, ওয়াও। আগের বার যখন এসেছিলাম ওই বাংলোতে, আমার খুব ভয় লাগছিল ওই বাংলোতে, গা ছমছম করছিল। তো আস্তে আস্তে কথা বলছি একটু, সকাল থেকে কিছু খাইনি। আমি যদি কখন বাইরে আসি তাহলে আমি খেতে পারি না ভাত ছাড়া, এটাই আমার প্রবলেম। তোমরা হয়তো জানোই, আগের ব্লগেও আমি বলেছি। সকাল 11টার সময় উঠেছি, এখন বাজে রাত 8টা। গোটা দিন লেগে গেল, ভাবো তাহলে, গোটা দিন লেগে গেল আমার। এখন খুবই খিদে পেয়েছে। তারপর এখন একটু হাত মুখ ধোবো, ড্রেস চেঞ্জ করবো। দাঁড়া, লাইটারটা দিয়ে যেত, ড্রেস চেঞ্জ করবো, তারপরে চলো কথা হচ্ছে তোমাদের সাথে পরে।